বর্তমানে মানুষ খোঁজে শর্টকাট পদ্ধতি, মানে সহজ পদ্ধতি বা ছোট জিনিস। বড় জিনিস এখন আর কেউ পছন্দ করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেন বললাম কথাটা? আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখলে হয়তো বুঝে যাবেন কেন বলেছি কথাটা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে রান্না করতেছি মুরগির মাংস। সেটা হলো যে ফার্মের যে লেয়ার মুরগিটা হয়, মানে শক্ত যে মুরগিটা, যেটা অনেক বেশি সেদ্ধ করতে হয়, লাল মুরগি যেটাকে বলে সেটা। তো এটার জন্য আমি পাতিলের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর আস্ত গরম মসলা যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ওগুলো দিয়ে দিলাম। ওটা একটু ভেজে তারপরে মুরগিটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি যে মুরগিটা ব্যবহার করতেছি, মুরগির হাড় সহ চামড়া সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি রান্না করতেছি। তো আপনারা যদি শুধু মাংস রান্না করেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন। এই পদ্ধতিতে করলে কিন্তু আসলে দেখবেন যে আপনার মুরগির মাংসটা অনেক বেশি স্বাদ হবে। এরপরে আমি এখানে একটু পেঁয়াজের সাথে তেলের সাথে মুরগিটা নেড়ে-চেড়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে-চেড়ে দেব। নেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা পানি ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো যাই হোক, শুরুতে যেটা বলছিলাম যে আসলে শর্টকাট জিনিস। শর্টকাট বলতে লং ভিডিও দিলেও কেউ দেখে না, শর্ট ভিডিও দিলেও কেউ দেখে না। হ্যাঁ? আপনার ভিডিওর লেন্থ কত বড় সেই অনুযায়ী কিন্তু ভিডিও দেখে না। আর আমাদের মতো মানুষের ভিডিও তো আসলে কেউই দেখে না, সত্যি কথা যেটা। কি বলবো? তো যার জন্য আসলে কথাটা বললাম আরকি। বর্তমানে মানুষ সবসময় চায় সহজ কিছু। এখন ছোট কিছু, মানে এত ছোট হবে। আপনি দেখবেন একটা শর্ট ভিডিও দিলে মোটামুটি ভালো ভিউ হয়। কিন্তু লং ভিডিওতে ভিউ হয় না। এখন লং ভিডিও ছোট করতে, করতে এত ছোট করেছি, দেখা যায় ২ মিনিটের ভিডিও দিচ্ছি, ৩ মিনিটেরও দিচ্ছি। তারপরে কিন্তু ভিডিওর অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমার মুরগি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। দেখুন আমি ঢাকনা দিয়ে এটাকে একটু তেলের সাথে ভালো করে নেড়ে-চেড়ে নিয়েছি। এরপরে আমি বাকি যে মসলাটা আছে, আদা বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা। আমি কাঁচামরিচের তরকারি খাই, তো কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে বাটা মসলাগুলা মুরগির সাথে একটু মিশিয়ে নেব। মুরগির সাথে যখন মসলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে গিয়ে আমি বাকি যে মসলাটা সেটা এড করব এখানে। আর এখানে মুরগির মাংসের জন্য আমি ১.৫ চামচ আদা বাটা দিয়েছি, ১ চামচ দিয়েছি রসুন বাটা, মানে রসুন বাটাটা একদম উঁচু করে ১ চামচ দিয়েছি। আর ১ চামচ দিয়েছি আমি এখানে কাঁচামরিচ বাটা, সেটাও উঁচু করে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে মুরগির মাংসের সাথে কষিয়ে এখন দেখুন যে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। তো আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখি, মুরগির মাংসটা আপনার এই যে লেয়ার মুরগি বা লাল মুরগিটা বলেন, এটা সেদ্ধ করার খুব মানে দীর্ঘ সময় সেদ্ধ করার থেকে আপনার চুলার হিটটা যখন একদম মিডিয়াম লোতে রেখে রান্না করবেন, তাহলে মাংসটা আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কথাটাই ১ম এ শুরুতে বলেছিলাম যে আপনি যখন মিডিয়াম লোতে রেখে রান্না করবেন, যেকোনো মাংস আপনি মিডিয়াম লোতে রেখে রান্না করেন, আপনার মাংসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এখন দেখুন গুঁড়া মসলা দেওয়া শুরু করেছি এক, এক করে। ১ম এ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এটা যেহেতু কাঁচামরিচের তরকারি, তো আমার তরকারির কালার মানে অনেকে ভাবে যে কাঁচামরিচের তরকারি রান্না করলে তরকারির কালারটা ভালো হয় না। কিন্তু আসলে আপনারা রান্না করে দেখবেন ভালোই হয়। তো আমি হলুদ দিয়েছিলাম, তারপরে জিরে, ধনে সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে-চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। এখানে দেখুন আমি একটু টক দই নিয়েছি, সাথে একটু বাটা যেই গরম মসলা হয়, এখানে জয়িত্রী, জায়ফল থেকে শুরু করে সবটাই আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর আমি তরকারিতে দিয়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি পাশের চুলায় একটা কড়াইতে কিছু আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা আমার একদম ফুল সিদ্ধ করিনি আমি। ওটাও 80% এর মতো সিদ্ধ আছে। এরপর আমি এখানে কিছু মসলার গুঁড়ো এড করে দিচ্ছি। এটা আ কি বলবো আপনাকে, ভাজা জিরের গুঁড়ো। একদম মানে ফ্রেশ ভাজা জিরের গুঁড়োটা সেটা এড করলাম। এইটা দিলে কিন্তু মাংসের যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু খেতে খুবই দারুণ হয়। আপনারা কিন্তু এভাবে ভাজা জিরের গুঁড়োটা তরকারির শেষে, মানে রান্না করার শেষে দিয়ে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হইছে সেটা জানাবেন। আজকে কিন্তু রেসিপি বললাম না, জাস্ট আপনাদের সাথে একটু কিছু শেয়ার করলাম, কথা বললাম। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।